আজকে এই ইমেজটা থ্রু দিয়ে আমরা ফিজিওলজি অফ আইটা বোঝার চেষ্টা করব। তো ফার্স্টে কি হয় না, এটা হচ্ছে আমাদের কর্নিয়া, যে বাল্জ লাইক প্রজেকশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা আমাদের কর্নিয়া যেটা ট্রান্সপারেন্ট হয়। এরপর এই কর্নিয়াতে লাইট রেজ ফার্স্টে আসে অ্যান্ড কর্নিয়াতে রয়েছে কর্নিয়ার রিফ্র্যাক্টরি পাওয়ার, অর্থাৎ এই লাইট রেজকে ও বেন্ড করতে পারে। দেন এখানে লাইট রেজ বেন্ড হয়ে এখানে যে পিউপিল রয়েছে, এই যে আইরিসের মাঝে যে পিউপিল রয়েছে, অ্যাকোয়াস হিউমারের থ্রু দিয়ে ও পিউপিলের মধ্যে এন্টার করে। পিউপিলের কাজ কি? পিউপিল কিন্তু এই আইরিসের মিডলে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে ব্ল্যাক কালারের যে এরিয়াটা রয়েছে যেটা পিউপিল লেখা রয়েছে, এই পিউপিল তার সাইজটা চেঞ্জ করে অ্যাকর্ডিং টু দ্য অ্যামাউন্ট অফ দ্য লাইট। যদি প্রচুর পরিমাণে লাইট রেজ আর কি এন্টার করে যায় তাহলে কিন্তু আমাদের আই ড্যামেজ হয়ে যাবে। সেই জন্য যে সিলিয়ারি মাসেলগুলো রয়েছে সেইগুলো আমাদের এই পিপলটাকে তখন কনস্ট্রিক্ট করে দেয়, অর্থাৎ বেশি লাইট রেজ কিন্তু ভেতরে এন্টার করতে পারে না। আবার যখন ডিম লাইট থাকে, কম আলো থাকে, তখন আমাদের পিপল ডাইলেট করে যায়। তো এই পিপলের থ্রু দিয়ে বা লাইট রেজ এসে এই যে লেন্স রয়েছে হোয়াইট কালারে দেখতে পাচ্ছ, এই লেন্সের মধ্যে এসে ও আর কি টাচ করে। এবার লেন্সেরও রয়েছে রিফ্র্যাক্টরি পাওয়ার, এবং লেন্সের যেটা রয়েছে সেটা হচ্ছে ফোকাস করতে পারে লেন্স। অ্যান্ড লেন্সে যখন ওই অবজেক্টটা আসছে তখন লেন্স কি করছে, সেই অবজেক্টটাকে বা সেই লাইট রেজটাকে আর কি ও ফোকাস করছে, অ্যান্ড ওর রিফ্র্যাক্টরি পাওয়ার রয়েছে যার জন্য আরও লাইট রেজটা বেন্ড হচ্ছে। অ্যান্ড লেন্সও কিন্তু ট্রান্সপারেন্সি রয়েছে যার জন্য লাইট রেজ লেন্সের থ্রু দিয়ে চলে যাচ্ছে রেটিনাতে। তো এবার কি হচ্ছে না, আমাদের যে এই লেন্সটা রয়েছে সেই লেন্সের মধ্যে লাইট রেজ আসে অ্যান্ড লেন্স কিন্তু সেটাকে ফোকাস করে সেই ইমেজটাকে, এবং তারপর সেটা চলে যায় রেটিনাতে লেন্সের থ্রু দিয়ে। এবার লেন্সও কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট চেঞ্জ হয়, মানে কখনো লেন্স থিক হয় আবার কখনো থিন হয়। কখন থিক হয় না, যদি যে অবজেক্টটা যেটা নিয়ার বাই অবজেক্ট রয়েছে সেক্ষেত্রে থিক হবে, আবার যেটা হচ্ছে ফার অ্যাওয়ে রয়েছে, অনেক দূরে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু লেন্স থিন হয়ে যাবে। মানে যদি 6 মিটারের মধ্যে থাকে সেক্ষেত্রে থিক থাকবে, কিন্তু 6 মিটারের বেশি যদি ডিস্টেন্স হয় অবজেক্টের তাহলে ও থিন হয়ে যাবে, ফ্ল্যাটেন্ড হয়ে যাবে। তো আমাদের যে হিউম্যান লেন্সের শেপ সেটা কিন্তু বাই কনভেক্স হয়। এরপর লেন্সের থ্রু দিয়ে রেটিনাতে গেল। রেটিনাতে রড অ্যান্ড কোনস নার্ভ সেল প্রেজেন্ট আছে, যেগুলো আর কি আমাদের লাইট রেজ অনুযায়ী ওরা চেঞ্জ হয়। মানে রড সেল যে আছে সে হচ্ছে ডিম লাইটে কাজ করে অ্যান্ড কোন সেলস ব্রাইট লাইটে কাজ করে। তো এবার এই রেটিনাতে এসে ইমেজ ফর্মেশন হয়, কিন্তু সেটা ইনভার্টেড থাকে। যখন অপটিক নার্ভের থ্রু দিয়ে ব্রেনে যায় তখন সেটা আবার আপরাইট